হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের। তো হাউ টু ড্র এ পলিগন। পলিগন কতভাবে ড্র করা যায়? পলিগন অনেক কটা ভাবে ড্র করা যেতে পারে বা অনেক কটা মেথড আছে। তার মধ্যে আজকে যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা খুবই সহজ একটা মেথড, সেটা হচ্ছে জেনারেল মেথড। তো চলো শুরু করা যাক। প্রথমে বলে দিই যে পলিগন জিনিসটা আসলে কি। পলিগন মানে সবসময় মনে রাখতে হবে, বাংলা এটাকে বলা হয় বহুভুজ। যেমন একটা পয়েন্ট থেকে অসংখ্য লাইন ড্র করা যায়, দুটো পয়েন্ট দিয়ে সবসময় একটা লাইনই ড্র করা যায়, তিনটে পয়েন্ট দিয়ে তিনটে লাইন ড্র করা যায়, তার মানে ট্রায়াঙ্গেল হয়। চারটে পয়েন্ট দিয়ে চতুর্ভুজ হয়, পাঁচটা পয়েন্ট দিয়ে পেন্টাগন, ছটা সাইড থাকলে হেক্সাগন, সাতটা থাকলে হেপ্টাগন, আটটা থাকলে অক্টাগন, নটা থাকলে নেনাগন, আর 10টা থাকলে ডেকাগন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা পলিগন ড্র করতে পারি জেনারেল মেথডে। তাহলে চলো শুরু করা যাক একটা পলিগন ড্র। কোয়েশ্চেন হচ্ছে এটাই যে ড্র এ পলিগন না ড্র এ হেক্সাগন। আমি হেক্সাগন দেখাচ্ছি, এই মেথডে তোমরা ইচ্ছা করলে পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন যে কোনো কিছু করতে পারবে। তো নর্মালি আমি একটা হেক্সাগন ড্র করে দেখাই, আর সবগুলোই আমি মেথডটা দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো আগে এক কাজ করতে হবে কি, আমাদের এক কোয়েশ্চেন নিতে হবে। তো ধরো একটা লাইন ড্র করব, বেস লাইন, সব কিছুর একটা বেস লাইন দেওয়া থাকে। তো এই কোয়েশ্চেন একটা বেস লাইন আছে, একটা হেক্সাগন ড্র করছি যার বেস লাইনটা হচ্ছে 30 মিলিমিটার, 30 মিলিমিটারে একটা হেক্সাগন ড্র করছি। তো অ্যাট ফার্স্ট কি করব আমি, তাহলে প্রথমে আমাকে একটা হেক্সাগন ড্র করে নিতে হবে, একটা বেস লাইন দিতে হবে যেটা আমার কোয়েশ্চেনে বলে দেওয়া রয়েছে বা কোয়েশ্চেনে তোমাদের বলে দেওয়া থাকবে জিনিসটা, সেটা সম্পর্কে দেখবো। তার ধরো একটা লাইন যেমন কোয়েশ্চেনে ধরো দেওয়া রয়েছে 30 মিলিমিটার, অ্যাট ফার্স্ট ড্র এ লাইন ইন 30 মিলিমিটার। 30 মিটার লাইন ড্র করে নিলাম। এই লাইনটার উপর বেস করে আমি হেক্সাগনটা ড্র করব, যার 6টা ভুজ থাকবে। তো প্রথমে একটা যেটা কাজ করতে হবে আমাকে, এই যে লাইনটা আমি ড্র করেছি এই লাইনটায় আমাকে যে কোনো একটা সাইডে একটা ধরো পয়েন্ট করে নিচ্ছি লাইনটার কিছু, যেমন এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, দ্যাট ইজ এ বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করব, ড্র এ লাইন এন এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করব। তো আমরা সবাই জানি 90 ডিগ্রি কম্পাস ইউজ করে কি করে করা হয়। যে কোনো একটা মাপ নিতে হয়, মাপ নিয়ে আমাদের এই পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে একটা আর্ক ড্র করতে হয়, আর্ক। তারপরে প্রথমটাকে নিয়ে একবার কাট, দ্বিতীয়টা নিয়ে একবার কাট, দ্বিতীয়টাকে একটা আর্ক ড্র হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এগুলো তোমরা মাধ্যমিক বা 11, 12 বা 8 ক্লাসেও এগুলো তুমি শিখে এসছো। 90 ডিগ্রি ড্র কীভাবে করে কম্পাস ইউজ করে তোমরা জানো, আমি তোমাদের সামনে ড্রটা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, যদি কেউ ভুলে যায় তো একবার দেখে নিও। তাহলে প্রথমে আমি 90 ডিগ্রি ড্র করে নিয়েছি। 90 ডিগ্রি ড্র করার পরে আমি কি করব, নেক্সট স্টেপটা হচ্ছে এ আর বি এর মাপটা কম্পাসে মেপে নেব, যেটাই আসছে এ আর বি এর মাপটা কম্পাসে মেপে নেব। এক মিনিট। এবার কি করব, আমি এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমি কম্পাসে মেজারমেন্ট করে নেব, দিয়ে আমি কম্পাসটাকে এই পয়েন্টে বসিয়ে একটা আর্ক ড্র করব। আর্ক ড্র করেছি, এই আর্কটা একটা পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টের নাম দিয়ে দিই ও পয়েন্ট। দেন কি করব, ও আর বিটাকে একটা স্ট্রেট লাইন ড্র করব, ও টু বি একটা স্ট্রেট লাইন ড্র হবে। স্ট্রেট লাইন ড্র হয়ে গেল। এইবার কি হবে, এ আর বিটাকে আমি সমদ্বিখণ্ডিত করব, যেভাবে আমরা 8, 9-এ করে এসেছি সেরকম ভাবে সমদ্বিখণ্ডিত করব। কি করব, বি থেকে এর যে মাপটা আছে তার থেকে একটু কম, মানে অর্ধেকে বেশি রেডিয়াস নিতে হবে। নিয়ে কি করতে হবে, উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক,
সেম ভাবে এ পয়েন্টে বসিয়ে এখানে একটা আর্ক, এখানে একটা আর্ক দিয়ে আমি প্লেন স্কেল ইউজ করে এটাকে কানেক্ট করে দেবো। যে পয়েন্টে কাট করছে সে পয়েন্টে কানেক্ট করে দেবো। এইটুকুনি করার পরে আমাদের দেখতে হবে এই যে আমি দুটো ডিভিশনে ভাগ করা যে লাইনটা, এই লাইনটা দেখো ও আর বি স্ট্রেট লাইনটাকে একটা পয়েন্টে কাট করেছে। এই পয়েন্টের নাম দেবো হচ্ছে 4 পয়েন্ট। আর ওপরে আর্কটাকে, এই লাইনটাই আর্কটাকে একটা পয়েন্টে কাট করেছে, সেটার নাম দেবো 6 পয়েন্ট। এখন আমি হেক্সাগন দেখাচ্ছি, তারপর এর মধ্যে আমি পেন্টাগন টেন্টাগন আঁকা দেখিয়ে দেবো। কিন্তু তোমরা যখন আঁকবে তখন কিন্তু তোমরা আলাদা আলাদা ভাবেই আঁকবে, একই ড্রয়িংয়ে পেন্টাগন হেক্সাগন দেখাবে না, ঠিক আছে? আমি এটা বোঝানোর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। যেহেতু হেক্সাগনের 6টি বাহু, তার জন্য আমি কি করব, এই 6 পয়েন্ট থেকে এ পয়েন্টটাকে কি করব, কানেক্ট করব। 6 টু এ পয়েন্টটা কানেক্ট হবে, ঠিক আছে? 6 টু এ পয়েন্ট কানেক্ট করব। এবার কি করব, 6 টু এ পয়েন্ট যে কানেক্ট হলো, কম্পাসে 6 থেকে এর মাপটা কম্পাসে মেপে নেব। দিয়ে কি করব, এটা দেওয়ার পরে আমি দেখে নেব সব সময় যে এই পয়েন্টটা এ পয়েন্ট আর বি পয়েন্ট দুটোকেই যেন কাট করে। যদি দুটোকে কাট না করে তাহলে কিন্তু আমার মেথডটা পুরোপুরি ঠিক হবে, ঠিক আছে? তো মেথডটা ঠিক করার একটাই নিয়ম, সেটা হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্টে যেন কাট করে। দেখো আমার দুটো পয়েন্টে কাট করে যাচ্ছে। তাহলে আমি কি করব, এখানে একটা সার্কেল ড্র করব। এবার যদি আমি বেস লাইনটার মাপ নিই, বেসটা যেটা আমি 30 মিলিমিটার নিয়েছি, সেই মাপটা যদি নিই, তাহলে বি পয়েন্ট থেকে এ পয়েন্টটা কম্পাসে মেপে নিলাম। কম্পাসটাকে দেখো এদিকে একবার কাটলাম, এখানে বসে এদিকে একবার কাটলাম, আবার সেমভাবে এখানে বসে এদিক কাটবো একবার, সেমভাবে এখানে বসে এদিক কাটবো একবার, ঠিক আছে? এই যদি করি তাহলে এবার ধর পয়েন্টিংয়ে নাম দিই, এ বি তো অলরেডি দেওয়া রয়েছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, দেন হচ্ছে এফ, ঠিক আছে? এগুলোকে আমি কানেক্ট করে দেবো, ঠিক আছে? ডার্ক লাইন দিয়ে কানেক্ট করে দেবো। দেখো টোটাল কাজটা কিন্তু আমাদের লাইটই হয়েছে, ঠিক আছে? এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডার্ক লাইন ড্র করতে হবে। তো ডার্ক লাইনটা ড্র করি আমি, মেন ফিগারটা ডার্কটাই। দেখো এটা আমাদের কিন্তু একটা হেক্সাগন ড্র হয়ে গেল, ঠিক আছে? এটা একটা কমপ্লিট হেক্সাগন ড্র হলো। এবার ডাইমেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডাইমেনশনটা আমাদের দিতে হবে। ডাইমেনশন চাইলে তোমরা ইউনিডাইরেকশনাল বা অ্যালাইন যে কোনো মেথডে তোমরা দিতে পারো, কিন্তু মনে রাখতে হবে তোমাদের শিটটা, যেই ডাইমেনশনটা তুমি দিচ্ছ সেই ডাইমেনশনটা যেন প্রতিটা শিটের ড্রয়িংয়ে সেই ডাইমেনশনটাই ফলো হয়। তুমি একটা শিটের মধ্যে একটা ডাইমেনশন ইউনিডাইরেকশনাল দিলে, একটা অ্যালাইন দিলে তাহলে হবে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে 30, তো 30 লিখে দিলাম, এখানে অ্যারো দিতে হবে, ঠিক আছে? অ্যারোটা 3:1 মেথডে দিতে হবে। অ্যারো দেওয়ার নিয়ম হচ্ছে কি, যে যতটা মোটা হবে তার 3 গুণ লম্বা হতে হবে, এই অ্যারোটার মিনিং। এটাকে বলা হয় 3:1 মেথড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা পলিগন ড্র হয়ে গেল, খুব সহজ। এবার আমি তো নয় হেক্সাগন দেখিয়ে দিলাম, তোমাদের পরীক্ষায় হেপ্টাগন দিল, অক্টাগন দিল, তাহলে কি হবে? ঠিক আছে, দেখো এই পয়েন্টের নাম 4 হয়েছে, এই পয়েন্টের নাম 6 হয়েছে, তার মানে এখানে মাঝে নিশ্চয়ই এমন একটা পয়েন্ট আছে সেটার নাম 5 হওয়া উচিত। তো এই যে 5 যদি হয় তাহলে সেটাকে বলা হবে, সেখান থেকে যদি আমি একটা লাইন ড্র করতাম, সেটুকুনি মাপ নিয়ে একটা সার্কেল ড্র করতাম, তাহলে অলওয়েজ পেন্টাগন আসতো। এবার এটার ক্ষেত্রে ব্যাপারটা কি, তার মানে এটাকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম ঠিক নিচেরটা সমদ্বিখণ্ডিত করার, এবি লাইনটাকে সমদ্বিখণ্ডিত করার নিয়মের মতনই সেম। তাহলে এখানে অর্ধেকে বেশি রেডিয়াস নিয়ে আমি, অর্ধেকে বেশি মেজারমেন্ট নিয়ে আমি এদিকে কাট করব। এক মিনিট পড়ে গেছে।
আচ্ছা, এদিকে কাট করব, এদিকে কাট করব, দেন আমি উপরেও কাট করব। এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, এই যে পয়েন্টটা আসবে এটাকে বলা হবে 5 পয়েন্ট। ঠিক আছে, 5 পয়েন্ট। এবার কি এই 5 থেকে এ যদি কানেক্ট করতাম স্ট্রেট লাইন দিয়ে, আমি একটা সার্কেল ড্র করতাম, তারপরে যদি বেস মাপ নিয়ে কাটি তাহলে একটা পেন্টাগনই হবে। ঠিক আছে, এবার কথার কথা যদি হেপ্টাগন চাই মানে সপ্তভুজ, তাহলে আমি কি করব, সব সময় আমি 4 থেকে 5 মাপটা কম্পাসে মেপে নেব, 4 থেকে 5 মাপটা, সেটা 6 বসি যদি কাট করি তাহলে 7 নাম্বার পয়েন্ট আসবে, আরেকবার কাট করলে 8 নাম্বার পয়েন্ট আসবে, আরেকবার কাট করলে 9 নম্বর পয়েন্ট আসবে, আরেকবার কাট করলে 10 নম্বর পয়েন্ট আসবে। তার মানে এটা হচ্ছে 7, 8, 9, 10। ঠিক আছে, তার মানে 7 থেকে কানেক্ট করে যদি সার্কেলটা ড্র হতো তাহলে হেপ্টাগন হতো। 8 থেকে কানেক্ট করতাম যদি এ পয়েন্টে, তারপরে একটা সার্কেল ড্র করতাম তাহলে আমাদের অক্টাগন হতো। 9 নম্বর পয়েন্ট থেকে যদি এ পয়েন্ট কানেক্ট করতাম তাহলে নেনাগন হতো। 10 নম্বর থেকে ক্রিয়েট করলে 10 নম্বর হতো। নর্মালি যদি যেটা চাইবে সেটাই করবে, সবগুলো করার দরকার নেই। আমি এখানে একটা অক্টাগন তোমাদের করে দেখাচ্ছি বা একটা হেপ্টাগন তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, তো তার মানে একই ড্রয়িংয়ের মধ্যে কিন্তু তোমরা পরীক্ষার সময় হেক্সাগন, অক্টাগন এগুলো করবে না। কিন্তু হেপ্টাগন মানে কি সপ্তভুজ, তাহলে 7 নম্বর পয়েন্টের সাথে এটা কানেক্ট করব। তা 7 নম্বর পয়েন্টের সাথে এ কানেক্ট করলাম। কম্পাসে কি করব, 7 to A স্টেট মেজারমেন্ট করে নেব। নিয়ম একই, দেখে নেব বি পয়েন্টটাও কাট করছে কিনা। দুটো পয়েন্ট যদি কাট না করে তাহলে মেথডটা ভুল আছে। ঠিক আছে, জেনারেল মেথডে কিন্তু দুটোই কাট করবে। দেখো তোমাদের সার্কেলটা একটুখানি বড় হয়েছে, কিন্তু এ বি পয়েন্টটা কাট করেইছে। এইবার যদি আমি এ আর বি এর মাপটা কম্পাসে মেপে নিই, মেপে নিয়ে এইখানে বসিয়ে একবার কাটি, এখানে বসিয়ে একবার কাটি, সেমভাবে এখানে বসে একবার কাটলাম, এখানে বসে একবার কাটলাম, এখানে বসে যদি একবার কাটি, দেখো 7 বারই কাটা যাচ্ছে। এবার ডার্ক করলে তোমার ব্যাপারটা বুঝতে পারবে যে হেপ্টাগন হয়েছে কিনা। হেপ্টাগন মানে সপ্তভুজ। দেখো কানেক্ট করে দিলাম। বারবার একটা কথা বলছি, একই ড্রয়িং এর মধ্যে কিন্তু হেপ্টাগন অক্টাগন করবে না, আলাদা আলাদা ড্রয়িং এ করবে। মেথডটা একই যেহেতু, তার জন্য আমি দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা করবে না। দেখো হেপ্টাগন আছে সপ্তভুজ, 1, 2, 3, 4, 5, 6, 7, এরও নাম্বারিং করতে পারো। যেমন এ বি আছে, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু ইচ্ছা করলে যে কোনো পলিগন ড্র করতে পারবে। 10-এর বেশি যদি চাও তাও হবে, যে 11 ভুজ, 12 ভুজ, 13 ভুজ। ঠিক আছে, যে কোনো ভুজ যদি তোমরা চাও সেটা এই মেথডে করতে পারবে। এটা হচ্ছে জেনারেল মেথড। ঠিক আছে, নেক্সট আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে আরেকটা মেথডে পলিগন ড্র করা দেখিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই, স্টপ থাক, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেউ। হ্যাঁ, আর শেয়ার অবশ্যই করে দিও। টাটা।